ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে টানা ৪০ ঘণ্টা ধরে আমরণ অনশন করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনশনের কারণে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে ২ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে শিক্ষার্থীদের অনশন ভাঙাতে একাধিকবার চেষ্টা চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভিসি সার্বক্ষণিকভাবে বিষয়টি খোঁজ খবর রাখেন এবং উপস্থিত হয়ে কয়েকবার অনশন ভাঙানোর চেষ্টা করেন। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। ছাত্রদের দাবির বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য আসলে কি? বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অবস্থা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান। রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন যে আজকে ৩ দিন থেকে অমরণ অনশন করছে এখানকার শিক্ষার্থীরা। তারা ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছেন এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু বলছেন তারা কিন্তু এই অমরণ অনশন চালিয়ে যাবেন। এই ধারাবাহিকতা আমরা দেখছি যে আজকে কিছুক্ষণ আগেই তাদের সাথে সংহতি প্রকাশ করেছেন এখানকার সাধারণ শিক্ষার্থীরা। তারা এখানে মিছিল করছেন এবং শোডাউন দিচ্ছেন এবং পাশাপাশি তারা বলছেন যে আসলে যে আন্দোলন দাবি তারা করছেন সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন। তা আমরা ইতিমধ্যে যে আসলে এখানে দেখেছি এখানে সব শ্রেণী থেকে মানুষজন রয়েছে। তারা একটু কথা বলি এখানে যে আসলে তোমাদের যে আন্দোলনের বিষয়ে একটু বলবা যে আসলে তোমাদের আমাদের একটাই দাবি, ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় আইনে ইনক্লুড করে আমাদের রোডম্যাপ ঘোষণা করতে হবে। 25শে সেপ্টেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণা করলে আমাদের একটাই দাবি। শুনছিলেন যে আসলে এখানে যারা বলছেন যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন এবং ইতিমধ্যে আজকে 2 জন গতকালকে অসুস্থ হয়েছে এবং আজকে আরো একজন অসুস্থ হয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। সব মিলিয়ে যে আসলে পরিস্থিতি প্রশাসন বলছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু আসলে সেই বিষয়ে তারা কিন্তু তৎপর রয়েছেন এবং 10 দিনের সময় চেয়েছেন। শিক্ষার্থীরা তাদের দাবি অনড় থাকায় অনশন চলছে জানিয়েছে শিক্ষার্থীরা। তা বাবা, এই ছিল খবর। মার্ফি, ধন্যবাদ আপনাকে।